এই যে সম্মান, এই সম্মানটা হয়তো আমরা যদি কোনো উচ্চপদস্থ চাকরি করতাম হয়তো পেতাম না কোনো দিন। আজ গর্ব অনুভব হয় মাঝে মাঝে যে আমি একজন নগণ্য মানুষ হয়েও আপনাদের মতো ভক্তদের শ্রীচরণ সার করতে পেরেছি। এসেছি মাধুর্যমণ্ডিত বৃন্দাবন ধাম, ভজনার বিষয় রাই রাখাল লীলা কথা। তা এই যে রাই রাখাল বৈষ্ণব পদাবলী আশ্রিত কীর্তন গান, এই লীলাটি শ্রীমন ভগবান পরমেশ্বর শ্রীকৃষ্ণ এবং পরম প্রেয়সী শ্রীমতী রাধারানীর মহামিলনের একখান লীলা কথা, যেখানে কৃষ্ণ বিবাদিনী বা কৃষ্ণ বৈমুখী আপনার দেহের মধ্যে কাম আর ক্রোধ, এই দুটিকে পরাস্ত করার নিয়ম বা পদ্ধতি লুকানো আছে। আপনার দেহে সবথেকে ভয়ানক শত্রু, সবথেকে ভয়ানক শত্রু হচ্ছে কাম। কাম শব্দের অর্থ কামনা। হরি বল। শাস্ত্র বললেন মাগো নিতাই গৌর হরি বল হরি বল। এই কামনা বাসনার দেহ, আমাদের দেখবেন সচরাচর কামনাগুলি জন্ম নেয় পার্থিব জগতের বস্তুর প্রতি। যে আমার বড় দাদা একটা দুতাল্লা ঘর করে নিয়েছে, আমি এখনো পারলাম না। একটা কামনা যদি দুতাল্লা ঘর হয়, হয়তো কোনো মা আমার কামনা করছেন পাশের বাড়ির বৌদিটা কি সুন্দর দুটো ঝুমকো পাশা কানের করেছে, আমারও আছে কিন্তু আমার দুটো অত সুন্দর নয়, ওই রকম যদি আমার থাকতো। এগুলো কামনা। সত্য কথা বলতে মাগো, এই কামনা কিন্তু মানুষের সহজাত প্রবৃত্তি। মানুষ জন্ম থেকেই কোনো না কোনো কামনার অধীন। আমাদের যখন জন্ম হয়েছিল প্রথম কামনা আমাদের ছিল মাতৃস্তন দুগ্ধ, মায়ের স্তনদুগ্ধ পান করার কামনা। তার জন্য আমরা কাঁদতে শুরু করেছিলাম। তাহলে দেখুন, আবার শেষ যখন আমি এই জগৎ সুন্দর পরিত্যাগ করে পরকালে গমন করব, সেদিনও আমাদের দেহের একটা কামনা থাকবে যে সমাজের 5 জন মিলে যেন দেহটাকে সৎকার্য করে দেয়। হরি বল। এটা কি কামনা নাই কারো? তাহলে দেখুন, জীবদ্দশাতে তো কামনা রয়েছে, জীবন চলে যাবার পরেও রয়েছে কামনা। কামনার হাত থেকে পরিত্রাণ নাই। ভগবান বললেন কামনাগুলো থাক, কামনাগুলো থাকতেই হবে। কামনা না থাকলে শরীর, মানুষের দেহ গঠন হবে না। সহজাত প্রবৃত্তি থাকবেই, কিন্তু কামনাগুলো গুরুর কৃপা নিয়ে একটু কৃষ্ণমুখী করা হোক। মানে আপনার কামনা রয়েছে বাবা একটা ঘর, একটা বাড়ি, একটা সোনার কানের, কৃপা হোক গুরুর। কামনাটা এমন হোক যে ওই গোবিন্দ চরণে যে চরণামৃত রয়েছে তাতে একটা তুলসী পত্র পড়ে রয়েছে। ও ঠাকুর মশাই, ওই তুলসী পত্রটা আমাকে দাও না গো, এটা কামনা হোক। আপনি একটা মালা 16 মালা জপ করেছেন, 32 মালা জপ করার কামনা করুন, এটা কামনা হোক। শাস্ত্র বলছেন এই কামনাগুলো থাকলে আপনার শরীরে ক্ষতি হবে না, উন্নতি হবে। আর পার্থিব জগতের বস্তুর প্রতি কামনা, আত্ম ইন্দ্রিয় প্রতিবাঞ্ছা ধরে কাম নাম, ধরে কাম নাম। কৃষ্ণ ইন্দ্রিয় প্রীতিবাঞ্ছা, প্রীতিবাঞ্ছা ধরে প্রেম নাম, ধরে প্রেম নাম। প্রেম আর কাম। হরি বল হরি বল। এই যে আপনাদের দেওয়া এত সম্মান, এখানেও বাবা আমার একটা কাম জড়িয়ে আছে। আমি যে এখন বড় বড় কথা বলছি, অরিন্দম ভট্টাচার্য
এ কথাগুলি বলছি শুধুমাত্র ধর্মটাকে সুন্দর করে রাখার জন্য। কিন্তু সত্যি কথা বলতে কি জানেন বাবা, একটা প্রদীপ সম্পূর্ণ ঘরটাকে আলোকিত করে দেয়। রাধে রাধে। একটা প্রদীপ সম্পূর্ণ ঘরটাকে আলোকিত করে, কিন্তু প্রদীপের নিচের তলটা আলো হতে পারে না, নিচেকার তলটা অন্ধকারই থাকে। আমরা যে যতই বড় কথা বলি, আমরা সবাই সংসারবদ্ধ জীব, মায়ার জালে বাঁধা। আমার কথা নয় গো মা, ভগবান বললেন আপনাদের উদ্দেশ্যে, দৈবিজ্জেষি গুণাময়ী মামা মায়া দূরত্বয়া। এই জগতের মাঝে তোমরা এমন কে আছো যে আমার বিস্তার করা মায়া জাল ভেদ করতে পারো? কে এমন আছো যে আমার মায়া বিস্তার করেছি, যে মায়া জাল, সেই মায়া জাল ভেদ করে দেবে? এমন কেউ নাই যে ভেদ করতে পারবে। তারপরে আবার লিখছেন, মা মে বহ যে প্রবদ্ধন্তে মম মায়া তারান্তিতে। আমি একটা উদাহরণ দিয়ে বোঝাই, মায়েদের বুঝতে সুবিধা হবে। আপনাদের গ্রামে এমন মানুষ আছে যিনি মৎস্য আরোহণ করেন, মাছ ধরা যার পেশা? ধীবর ধীবর আছে? মনে করুন আমি একজন ধীবর, মাছ ধরবো বলে কাঁধে জাল নিয়ে পুকুরে গিয়েছি। এক কোমর জলে দাঁড়াইয়ে জয় গোবিন্দ বলে যাই না জালটা ফেলেছি গো মা, সম্মুখে যে সমস্ত মৎস্যগণ বিচরণ করছিল, সেই মৎস্যগণ অবলীলাক্রমে জালে আবদ্ধ হয়েছে। আবার এদিকে জাল ফেললাম, আবার মৎস্য সব মাছ ধরা পড়েছে, কিন্তু একটা বড় মতো কাতলা মাছ কোনো মতেই ধরা পড়েনি। একবার দুবার তো দূরে থাক, 100 বার 200 বার জাল খেয়ানোর পরেও মাছটা ধরা পড়ছে না। খুব চালাক। কি করে জানেন? ওই ধীবর যে জায়গায় দাঁড়ায়ে দাঁড়ায়ে জালটিকে ফেলছেন, মাছটি এসে তার পায়ের তলার কাছে দাঁড়িয়ে যায়। রাধে রাধে। ভালো করে হিসাব করবেন। মনে করুন আমি ধীবর, এক কোমর জলে দাঁড়াইয়ে আমি জাল ফেললাম, আর মাছ এসে দাঁড়িয়েছে আমার পায়ের তলায়। হ্যাঁ গো, জালে আবদ্ধ হবে? কোনো দিন আবদ্ধ হবে না। তা বিশ্বাস করুন মা, এই জগৎ সমাজে মায়ারূপী একটা জাল ফেলে রেখেছে ভগবান। এমন একটা জাল, যে জালে আবদ্ধ আছি বলে আমার সামনে যদি ভগবান দাঁড়ায়ে থাকে, আমার বুঝবার ক্ষমতা নাই। এমন একটা পর্দা চোখের সামনে ফেলে রেখে দিয়েছে, যে পর্দাটাকে ভেদ করা অসম্ভব। এই মিথ্যা জগৎ, যা কিছু আপনি দেখছেন এগুলো মিথ্যা, এগুলো সবই পরিকল্পনা মাফিক করছেন তিনি। আর এর অন্তরালে এই পর্দা, চোখের সামনে যা কিছু দেখছেন, এই পর্দাটার অন্য ভেতরে আর একখানা কর্ম, আর একখানা জগৎ বিদ্যমান, সেটি সাধন ভজনের জগৎ। আমার পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণচন্দ্র আজ সেই প্রেমের প্রকাশ করব বলে এই লীলার প্রকাশ করছেন। মধুর বৃন্দাবন মাঝে শ্রীমতী রাধারানী আজ কৃষ্ণ প্রেমে আপ্লুত হয়েছে। কৃষ্ণ প্রেমে গদগদ হয়ে একবার মরম সখী ললিতা, একবার মরম সখী বিশাখার কাছে যায়, আর কেঁদে কেঁদে বলে, সখী রে, এই আমার কি স্বভাব হলো বল? আমি ভাবি নাই যে আমার এমন দশা হবে। জানিস কখন হয়েছে আমার কৃষ্ণ প্রেম? আমি বাল্যকালে কত পুতুল লয়ে খেলা খেলেছি। আহা, শোন ললিতা, শোন, আমার কাছে আয়। নিজ রাজ মন্দিরে বসিয়া আমি
কত রং বেরঙের